থেকে যদি আমরা শিক্ষা নিতাম তাহলে ওই সময় ছাত্রলীগকে ব্যান করে দেওয়া যেত। এইসব কিছু হত্যাকাণ্ডের মাধ্যমেই কিন্তু আমরা স্পষ্ট পরিচয় পেয়েছি যে ছাত্রলীগ একটা খুনি, একটা সন্ত্রাসী সংগঠন। সমন্বয়ক বা সমন্বয় কমিটিতে নাম লেখানো বা নিজেদেরকে এইসব এটার ক্রেডিট নেওয়া, এগুলো করার প্রয়োজন মনে করি। কারণ 18তে কোঠা আন্দোলন করছি, 24-এ করছি নিরাপদ সড়ক আন্দোলন, 18তে একজন প্রথম সারির, আমাদের সবসময় প্রথম সারিরই ভূমিকা থাকে। কিন্তু কখনো এটারে বিক্রি করে এটারে দেখায় আরেক কোটায় অন্য কিছু করবো, এটার প্রয়োজনীয়তা আমাদের আসে না। এই ভারতের যে আগ্রাসন, এই আগ্রাসনের বিপরীতে তার যে লেখনী, ফেসবুক যে পোস্ট, এই পোস্টের কারণে কিন্তু আপনার তাকে জীবন দিতে হয়েছে। এই ভারতের যে আগ্রাসন, এই আগ্রাসনের বিপরীতে সবচেয়ে জোরালো ভূমিকা বাংলাদেশে আমি মনে করি যে তার ছিল। তার যে লেখনী, ফেসবুক যে পোস্ট, এই পোস্টের কারণে কিন্তু আপনার তাকে জীবন দিতে হয়েছে এবং সে পানির আগ্রাসনের বিষয়গুলো তুলে ধরছিল। আজকে তার মৃত্যুর পরে আমরা সেই সময় রাস্তায় নামছিলাম তার বিচারের, তার হত্যার জন্য বিচার হয়। কিন্তু আমরা কি পাইছি? ওই আপনার হত্যা থেকে যদি আমরা শিক্ষা নিতাম তাহলে ওই সময় ছাত্রলীগকে ব্যান করে দেওয়া যেত। ছাত্রলীগ যে একটা খুনি সংগঠন, ওইটা আপনার হত্যার মাধ্যমেই কিন্তু তারা তাদের খুনির পরিচয়, বিশ্বজিৎ হত্যাকাণ্ড থেকে শুরু করে এইসব কিছু হত্যাকাণ্ডের মাধ্যমেই কিন্তু আমরা স্পষ্ট পরিচয় পেয়েছি যে ছাত্রলীগ একটা খুনি, একটা সন্ত্রাসী সংগঠন। সেই জায়গায় আমরা তা করি নাই। এই সরকার এই ছাত্রলীগের কোনো বিচার করে নাই। হ্যাঁ, সেই সময়ে হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত তাদেরকে আইনের আওতায় নিয়েছে, কিন্তু বিচার যেটা বলা হয় যে চূড়ান্ত রায় কার্যকর, সেই রায় কার্যকর করে নাই। আজকে দেখছি যে এই 2024 সালে এসে হাজার হাজার মানুষের হত্যা করছে ছাত্র। এই আবরারের মতো করে হাজার হাজার ছাত্র জীবন দিয়ে গেছে। আবরারের রক্ত যেমন বৃথা যায় নাই, এই শহীদদের রক্ত বৃথা যাবে না। কিন্তু সমাধানটা কোথায়? সেই পানির আগ্রাসনের বিরুদ্ধে আবরারের ভূমিকা ছিল। সেই আগ্রাসনের যে 54টা নদীর উপরে যে অবৈধভাবে বাঁধ দিয়েছিল বা পানি প্রবাহ বন্ধ করছিল, এই জায়গায় আমরা কতটুকু সফলতা পাইছি? আমরা এখনো পাইনি। আবরার যেই কারণে জীবন দিছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, এর পরবর্তীতে যারা জেল জুলুম খাটছে বিভিন্নভাবে, আমরা এখনো ভারতের আগ্রাসন থেকে মুক্ত হইতে পারি নাই। আমাদের এই সংগ্রাম চলমান এবং সংগ্রাম চলমান থাকবে। হাজার হাজার আবরার ঘরে ঘরে তৈরি হবে এবং এই সংগ্রাম শেষ পর্যন্ত নিয়ে যাবে বাংলার সার্বভৌমত্ব। এই সমন্বয়ক বা সমন্বয় কমিটিতে নাম লেখানো বা নিজেদেরকে এইসব এটার ক্রেডিট নেওয়া, এগুলো করার প্রয়োজন মনে করি। কারণ 18তে কোঠা আন্দোলন করছি, 24-এ করছি নিরাপদ সড়ক আন্দোলন, 18তে একজন প্রথম সারির, আমাদের সবসময় প্রথম সারিরই ভূমিকা থাকে। কিন্তু কখনো এটারে বিক্রি করে এটারে দেখায় আরেক কোটায় অন্য কিছু করবো, এটার প্রয়োজনীয়তা আমাদের আসে না। কিন্তু বর্তমানে কিছু বিষয় নিয়ে কথা বলতেই হয়, যেটার মধ্যে অন্যতম হচ্ছে আজকে সমন্বয়কদের যে সমন্বয়হীনতা প্রকাশ পাচ্ছে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি, সেটা নিয়ে কথা বলতেই হয়। কারণ হচ্ছে আপনার এই 2 মাসেও আহতদেরকে সুচিকিৎসা নিশ্চিত করা হয় না। এটা কেন করা হয় না? এই জবাব কি তারা এড়িয়ে যেতে পারবে? পারবে না। আজকে প্রায় 2 মাস হয়ে গেছে, 2 মাসের বেশি হয়ে গেছে। আজকে এখন পর্যন্ত প্রায় হাজার হাজার আহত জনতা আছে বাংলাদেশের, যারা এখনো পর্যন্ত সুচিকিৎসা পায়নি, কোনোভাবেই পায়নি। তারপরে তারা কোনো আর্থিক সহায়তা পায়নি। তারপরে আপনি যদি খেয়াল করেন, শহীদ পরিবার, এমনও পরিবারের এমন মানুষ শহীদ হয়েছে যে যার উপরে পুরো পরিবারের উপার্জন একটা ছিল, তার উপরে ভিত্তি করে পুরো পরিবার চলত। এই যে জায়গাগুলোতে সরকার ঠিকভাবে খোঁজখবর নিচ্ছে না, বা এই সমন্বয়করা ঠিকভাবে খোঁজখবর নিচ্ছে না। এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত ছিল এই আহত শিক্ষার্থীদেরকে খোঁজখবর নেওয়া এবং শহীদ পরিবারের পাশে থাকা। সেটার জায়গায় তাদের ব্যাপক ঘাটতি আছে। এই ঘাটতিতে এটা তারা অন্যায় করছে, এই অন্যায়ের জবাব তাদের দিতে হবে। আচ্ছা, যৌক্তিক সমালোচনা যে কেউ করতে পারে,
কিন্তু একটা বিষয় আছে যে আমি আমার নিজের ক্রেডিট দেখাইতে যে নিজের নিজের আত্ম আলোচনা বেশি করতে যাই আরেকজনকে খাটো করা, হেয় প্রতিপন্ন করা, এটা খুব অন্যায়। কয়েকজন সমন্বয়ক আছে যারা অতি কথন, যেটা বলা হয় যে রাজনীতিতে অতি কথন খুব বিপদের লক্ষণ। তো এরকম কয়েকজনের কয়েকটা কথাবার্তা গুরুত্বপূর্ণ ছিল এবং তারা প্রায় সময় বলে থাকে, যেটা বর্তমান সময়ে একটা অস্থির পরিবেশ বিরাজমান, এই সময় এই ধরনের কথা বলা মোটেও সম্ভব হয় না এবং এটা তাদেরকে বিপদের দিকে ধাবিত করতেছে। এবং শুধু তাদেরকে না, অন্যান্য শিক্ষার্থীদেরকে, আন্দোলনরত বা এই বিপ্লবী যারা শিক্ষার্থী, তাদেরকে বিভিন্ন সময় বিপদে ফেলতেছে।